গত ১৩ জুন ইসরায়েলের বিমান হামলায় মৃত্যু হয় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির। এর দ্বিতীয় দিনের মাথায় নতুন সেনা প্রধানের নাম ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নতুন সেনা প্রধান হিসেবে মেজর জেনারেল আমির হাতিমিকে নিয়োগ দিয়েছেন তিনি। নতুন এই নিয়োগ ঘোষণার সময় এক সরকারি ডিক্রিতে জেনারেল হাতিমির নিষ্ঠা, যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রশংসা করেন খামেনি। তিনি বলেন, তার নেতৃত্বে সেনাবাহিনীর রূপান্তরমূলক এবং বিপ্লবী দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়। সেনাবাহিনীর কল্যাণ, যুদ্ধ প্রস্তুতি জোরদার, আদর্শিক ভিত্তি মজবুতকরণ এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধিতে হাতিমির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেজর জেনারেল আমির হাতিমি ইরানের একজন অভিজ্ঞ ও পরীক্ষিত সামরিক কর্মকর্তা। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ৮ বছরের ইরান-ইরাক রক্তক্ষয়ী যুদ্ধে একজন সক্রিয় সৈনিক হিসেবে অংশ নেন তিনি। ইরানের এই যুদ্ধকে বলা হয় পবিত্র প্রতিরক্ষা। যারা এই যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা অনেক বেশি। যুদ্ধের পর সেনাবাহিনীতে একাধিক দফায় পদোন্নতি হয় আমির হাতিমির। ২০১৩ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি করা হয় তাকে। ২০১৭ সালের আগস্টে আমির হাতিমিকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনীত করেন তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি। ১৯৮৯ সালের পর থেকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব একচেটিয়াভাবে বিপ্লবী গার্ড ক্রপস IRGC সদস্যদের হাতে থাকলেও আমির হাতিমি ছিলেন ব্যতিক্রম। আগের ২ দশকের মধ্যে নিয়মিত সেনাবাহিনী থেকে আসা প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়াও সেনাবাহিনীর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হিসেবেও দায়িত্ব পালন করেছেন হাতিমি। এসব গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রে দক্ষ নেতৃত্বের পরিচয় দেন তিনি। বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে ইরান। এই পরিস্থিতিতে আমির হাতিমির নেতৃত্ব কতটা কার্যকর হবে তা নির্ভর করবে কিভাবে সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ পুনর্গঠন, বাহিনীর মনোবল বৃদ্ধি এবং আঞ্চলিক কৌশল বাস্তবায়ন কতটা সক্ষম হন তার উপর।